হ্যালো বন্ধুরা, ফাইনালি আজ আমার মায়ের ব্লাড টেস্টটা হলো। কিছুদিন থেকেই আমার মা খুব অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে। কোমর থেকে পুরো পা যন্ত্রণা। আর অ্যাকচুয়ালি ভিডিওতে আসতে চায় না আমার বাড়ির লোকেরা, তার জন্যে হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগবে যে বাড়ির লোকেদের দেখায় না। হয়তো অনেক ভিডিওতে বাড়ির লোকেদের দেখেছেন, কিন্তু খাস করে কেউ সামনাসামনি আসতে চায় না। তো এই কারণেই আমি কারোর পরিচয়টা দিতে পারি না। তো আমার মায়ের কথা বলছি এই ভেবেই যে মায়ের আজ প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল ডাক্তার দেখিয়ে এসেছে। কিছু সমস্যার জন্যে মায়ের রিপোর্টটা আটকে গেছিলো, আবার ভোটের জন্যেও আটকে যাবে হয়তো। তো মায়ের এখন আজ ফাইনালি ব্লাড টেস্টটা হলো, এখনও রিপোর্ট পাইনি। রিপোর্টটা কবে পাবো জানি না, তো হয়তো 3-4 দিন লেগে যাবে। তো ততদিন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিলে আবার 10-12 দিন পর হয়তো ডাক হবে। তো সেইভাবেই লেখানো আছে। আমার মা এমনি খুবই অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে। কেউ হয়তো সামনাসামনি দেখে বুঝতে পারবে না যে আমার মা কতটা অসুস্থ। সবাই ভাববে যে অসুস্থ তো শুয়ে নেই কেন। অনেক মানুষ আছে যে শুয়ে থাকতে পারে না, শুয়ে থাকলেই কি অসুস্থ হয়? আর কাজ করে বেড়ালে কি অসুস্থ হয় না? এইটাও অনেক মানুষের প্রশ্ন মনের ভেতরে জাগে। আর আমাকে নিয়ে পারছে না। আমার তো আগেই বলেছি যে আমি স্পাইনাল কর্ড সার্জারির পর থেকে হাঁটতে পারি না। তো জানেনই তো কতটা একটা মায়ের ওপর দিয়ে ধকল যায়। তবুও কিছু মানুষ শুনিয়ে দেয় যে তাহলে তোমার বাড়ির লোকেরা কি করে, পেঁয়াজ কাটে? না, আমার বাড়ির লোকেরা পেঁয়াজ কাটে না। আমার বাড়ির লোকেরা আমার পেছনেই সময় দেয়, কিন্তু সবাই তো সমান নয়। মা আছে, এখন হয়তো সময় দিচ্ছে, হয়তো নাও দিতে পারে। তো তাদেরও, আমার বাড়ির আমার দাদা বৌদি ছোট ছোট বাচ্চা আছে, তাদেরও তো দেখতে হয়। শুধু আমাকে নিয়ে পড়ে থাকলেই হবে? তাদেরও অনেক ধকল যায়। তো সব সময় ফিজিওথেরাপি আসবে, তখন একবার সময় দেবে। তো রান্না আছে। তো অনেক মানুষ দেখে যে বাড়ি কোনো কাজই হয়তো নেই, মুখের ওপরে এরমভাবে বলে। আর কি বলবো, মায়ের ব্যাপারটা নিয়েই কথা উঠলো, তাই জন্যই আপনাদের জানালাম। তো এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এই পর্যন্তই ছাড়লাম।